প্রথম বাজেটেই চমকে দিয়েছেন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার। বাজারের আগুন নেভাতে নিয়েছে নতুন পদক্ষেপ। ৬০টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর ৫% থেকে এক ধাক্কায় কমিয়ে মাত্র ০.৫% করার প্রস্তাব করা হয়েছে। ফলে খুব দ্রুতই এসব নিত্যপণ্যের দাম কমবে বলে আশা করা হচ্ছে। কমানো হয়েছে চিকিৎসা ব্যয়। তবে এবারও বাড়ছে বিলাসপণ্য, মাদকদ্রব্য সহ বেশ কিছু পণ্যের দাম। এবারের বাজেটে কোন পণ্যের দাম বাড়ছে এবং কোনগুলোর কমছে জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। ২০২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাজেট উপস্থাপনের দেশের মানুষের সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি। মানুষকে স্বস্তি দিতে এবার পাগলা ঘোড়ার লাগাম টানতে চায় সরকার। চাল, ডাল, গম, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, চিনি ও লবণ সহ অন্তত ৬০টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর এক ধাক্কায় কমিয়ে ০.৫% করার প্রস্তাব করা হয়েছে, যা আগে ছিল ২ থেকে ৫%। এই মহান সংসদে চিকিৎসা ব্যয় সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে নেওয়া হয়েছে বড় উদ্যোগ। কিডনি রোগীদের ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে সব ধরনের কর ও ভ্যাট প্রত্যাহার করায় প্রতিবার ডায়ালাইসিসের খরচ কমবে প্রায় ৮০০ টাকা। এছাড়া হার্টের রিংয়ের দাম প্রায় ২০,০০০ টাকা এবং চোখের লেন্সের দাম ৫,০০০ টাকা পর্যন্ত কমানোর জন্য শুল্ক ছাড়ের ঘোষণা এসেছে। খরচ কমছে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারেও। মোবাইল সিমের উপর থাকা ৩০০ টাকা ট্যাক্স পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক সেবায় উৎসে কর ১২% থেকে কমিয়ে ১০% করার প্রস্তাব করা হয়েছে। ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য সারা দেশের ট্রেন ভ্রমণ সম্পূর্ণ ফ্রি। মেট্রো রেলে ভ্রমণের ক্ষেত্রে মিলবে ২৫% ভাড়া ছাড়। জ্যেষ্ঠ নাগরিকদের জন্য ট্রেনের টিকিট সম্পূর্ণ ফ্রি করার এই ঐতিহাসিক ঘোষণা দেশের প্রবীণদের যাতায়াতকে করবে আরো সহজ ও সম্মানজনক। বাজেটে কমছে দেশীয় ফ্রিজ, এসি, মোবাইল, ল্যাপটপ ও ঔষধের দাম। সুখবর কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। তবে বাড়ছে বিদেশি প্রসাধনীর দাম। বিদেশি লোশন, ফেস ক্রিম ও লিপস্টিকের দামও বাড়ছে। রাজনৈতিক সদিচ্ছা এবারের বাজেটে পকেট কাটবে বেশ কিছু পণ্যের দামে। বরাবরের মতো এবারও বাড়ছে সব ধরনের সিগারেটের দাম। প্যাকেট প্রতি বাড়ছে ৫ থেকে ৭ টাকা। কর বাড়ছে জর্দা গুলেও। হতাশার খবর থাকছে আবাসন খাতেও। উৎপাদন পর্যায়ে ভ্যাট ১০% বাড়ানোর কারণে নতুন বছরে বাড়ি নির্মাণের প্রধান উপকরণ MS রডের দামও বাড়তে যাচ্ছে। বিদেশি মদ কিংবা দেশীয় কেরোয়েন কোম্পানির মদে লিটারে ভ্যাট বাড়ছে ৪ থেকে ৫০০ টাকা। কৃষি, পরিবহন ও শিল্পে দেশীয় ফলের সুরক্ষায় আমদানি করা কাজু বাদামের শুল্ক ৫ থেকে বাড়িয়ে ২৫% করা হচ্ছে। এছাড়া বিলাসী জীবনযাত্রায় লাগাম টানতে বিদেশি প্রসাধনী, বিদেশি মাছ এবং সব ধরনের উচ্চ মূল্যের আমদানি করা খাদ্যপণ্যের উপর বসছে ২০% নতুন ভ্যাট। সব মিলিয়ে এবারের বাজেট দেশীয় শিল্পকে ডানা মেলার স্বপ্ন দেখালেও সাধারণ মানুষের দৈনন্দিন হিসেব নিকেশে কতটা স্বস্তি দেবে তাই এখন দেখার বিষয়। পুনর্গঠনের অংশ হিসেবে মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।